নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে বানাবো আমাদের এখানকার বিখ্যাত স্ট্রিট ফুড মোমো। আর এই মোমো কীভাবে ভারতবর্ষে এলো সেই গল্পও করব। তো চলুন এটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি চিকেনকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা দোকান থেকেও চাইলে কেটে আনতে পারেন। আর পেঁয়াজকে আমি ছোট ছোট করে একদম কেটে নিয়েছি। এবার প্রথমে কড়াই সাদা তেল দিয়ে, আর এখানে আদা রসুনও আমি গ্রেট করে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে একটু হালকা নেড়ে নেব। ওই হালকা একটু বাদামি হলেই আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার মাংসগুলো ভালো করে আমি এর মধ্যে নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নেব। এবার মাংসগুলো ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো, দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর যে গ্রেট করা রসুনটা ছিল আমি সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর যে গ্রেট করা আদাটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এই দেখুন, নাড়তে নাড়তে মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে আসবে। আপনাদের যদি মনে কড়াই লেগে যাচ্ছে একটু অল্প অল্প জল দিতে পারেন। তারপর ভালো করে জল দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব ধীরে ধীরে। আর খুন্তি দিয়ে ভালো করে আমি মাংসটা একটু থেতো থেতো মতোও করে দেবো। এবার জলটাও আস্তে আস্তে শুকিয়ে আসছে। খুব একটা শুকনো করব না, কারণ এর ভেতরে যাতে একটা জুসি ব্যাপার থাকে। তো আমি দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এবার গোলমরিচ গুঁড়োটা আমি খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, মাংসটাও অনেকটা আমার নরম হয়ে এসছে আস্তে আস্তে। এবার এটা মোটামুটি কুকড হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে পুরটা ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি ডোটা বানিয়ে নেব। ডোয়েতে শুধু আমি ময়দা গরম জল দিয়ে মাখিয়েছি, আর একটু পরিমাণ মতো সাদা তেল আর নুন দিয়ে দিয়েছি। এবার আমি এটা গোল গোল করে লেচির শেপে গড়ে নিয়েছি ছোট ছোট। তো এবার আমি এগুলোকে বেলে নেব। তো চলুন এবার আপনাদেরকে বলি এই মোমো কীভাবে আমাদের এই ভারতবর্ষে এলো। তো 1400 শতকে নেপালের কাঠমান্ডুতে প্রথম জন্ম হয় এই মোমোর। প্রচলিত কাহিনী অনুযায়ী 1500 শতকে নেপালের এক রাজকন্যা তিব্বতে এক রাজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি প্রথম নেপাল থেকে তিব্বতে আনেন এই মোমোকে। এই তিব্বত থেকেই মোমো ছড়িয়ে পড়ে সমগ্র চীন এবং জাপানে। এরপর 1960-এর দশকে বহু তিব্বতী মানুষ ভারতে এসে বসবাস করেন। তারাই তাদের এই ঐতিহ্যবাহী খাবারকে ভারতে আনেন, এবং তারপর থেকেই মোমো দার্জিলিং এবং সিকিমে বিখ্যাত হয়ে ওঠে। তো এবার আমি এই যে লেচিগুলো থেকে ছোট ছোট যে লুচির মতো আকারে বেলে নিলাম, এর মধ্যে এবার আমি মাংসের পুরটা ভরে যে যেমন বিভিন্ন রকম শেপে আপনারা গড়ে নিতে পারেন। আমি খুব একটা ভালো শেপ দিতে পারি না, তাই যেমন পেরেছি সেরকমই করে গড়ে নেওয়ার চেষ্টা করেছি। তো তারপর একটা ফুটো আকারের যে বাটি বা থালার মধ্যে আপনারা একটু তেল ব্রাশ করে নেবেন, নিয়ে মোমোগুলো পরপর সাজিয়ে নেবেন। তারপর নিচে একটু গরম জল দিয়ে আমি এটাকে স্টিমে বসিয়ে দিলাম ওই 15 মিনিট মতো। এই যে দেখুন 15 মিনিট হয়ে গেছে মোটামুটি। এটা এবার সফট হয়ে গেছে, বোঝা যাচ্ছে দেখে। এবার এটা আমি সার্ভ করে দেব। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক দেবেন।